ইন্টারনেট তো বন্ধ, আসলে লাইভে আসতে পারছি না। এটা ময়মনসিংহের একটা জায়গায় আছি আমি। জায়গাটার নাম সংক্রান্ত কারণে বলবো না আপনাদেরকে। খুব ভালো লেগেছে জায়গাটা। হ্যাঁ, এক সাইডে হচ্ছে ফরেস্ট অফিস, যে বন বিভাগের জায়গা, আর মাঝখানে মাঝখানে হচ্ছে প্রাইভেট প্রপার্টি। এইখানে একটু আগেও শিয়াল দেখেছি আমি, এখানে শিয়াল থাকে। যাই হোক, এই পেজে আসলে আপনাদেরকে আমি নির্দিষ্ট করে যে এই কন্টেন্টেই আমি ক্রিয়েট করছি সেটা না, মানে আমার কাছে যেটা প্রথমত ভালো লাগছে সেটা আসলে শুরু করেছি। রাস্তাটা খুব সুন্দর বলে আপনাদের দেখাচ্ছি যে আমরা এই যারা রাজধানীর আশেপাশে যারা থাকি ওরা আসলে এইরকম দৃশ্য দেখার জন্য বান্দরবানে যাই, সিলেটে যাই। এখন ঢাকা থেকে এই ময়মনসিংহেই আসলে এরকম একটা দৃশ্য আছে। এই রোদ তো এই ছাতা নিয়ে বের হয়েছি, এখন গাছের ভিতর দিয়ে যাচ্ছি বলে আসলে ছাতাটা বন্ধ করেছি। এই সাইডে কলা বাগান দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই জায়গাটাতেই শিয়াল দেখছি। হচ্ছে সাইডে লেবু বাগান, এই লেবু বাগান থেকে আসলে শিয়ালগুলো বের হয়। সন্ধ্যায় 3টা শিয়াল দেখেছিলাম। এই সাইডে বেগুন। একটা মজার বিষয় হচ্ছে এখানে মানুষ খুবই কম। এই কাঁঠাল পেকে, এই দেখুন কাঁঠাল, এটা হচ্ছে পেকে গেছে, আমি সেন্ট পাচ্ছি। কাঁঠাল পেকে নিচে পড়ে থাকে, এই দেখুন পড়ে, এই যে কালোগুলো মানে পচে গিয়েছে। এই কাঁঠালের বিচি এখানে অনেক, মানে কাঁঠাল খাওয়ার মতো লোক নেই। এই যে পড়ে পচে কালো হয়ে গিয়েছে। আশেপাশে বাড়িঘর আছে, একটু গরু চড়ানো হয়েছে, একটু দূরে বাড়ি আছে। আপনাদের যেহেতু ভিডিও করা শুরু করেছি, এরপরে দেখাবো আসলে। এই এই গাছটা হচ্ছে পাহাড়ি আলুর গাছ। আসলে এখানে হাত দিচ্ছি না, কারণ সবুজ রঙের সাপও থাকতে পারে গাছের সাইজের মতো। সাপুরও একদিন দেখিয়েছিল একদম সেম, এই যে এই গাছের মতোই চিকন সাপ, মানে সবুজ সাপ। এখন সবুজের ভিতরে সবুজ আসলে বোঝা যায় না, সেজন্য আসলে এইরকম বন জঙ্গলে হাত দিয়ে উচিত না। যে এটার নিচে আলু হয়, পাহাড়ি আলু হয় এখানে। এই এলাকায় প্রচুর এগুলো ভরপুর, মানুষজন আসলে জানেও না। আমি 2 দিন আগে আলু সেদ্ধ করে খেয়েছি, যথেষ্ট মিষ্টি আলু। পাহাড়ি আলু অনেকে চেনেন আপনারা। এদিক দিয়ে একটি রাস্তা গিয়েছে। আমি আসলে বনের মধ্যে থেকে আপনাদের ভিডিওটা শুরু করে দেখিয়েছি। দেখুন, মানে খুবই সুন্দর এলাকা। এগুলো কিন্তু বাংলাদেশ বন বিভাগের জায়গা, গজারি বন এগুলো। ভেতরে বাঁশবাগান আছে। এটা আজ আজকে এখন আসলে ইন্টারনেট চালু হয়নি, দেশের একটি দুর্ঘটনা হওয়ার ফলে আসলে এখানে ছোটোকালে এই ফলগুলো খেতাম। আমি একটু নিচে নামছি, জানি না নিচে কি আছে। এই লাল লাল ফল দেখতে পাচ্ছেন, এটা ছোটোবেলায় আমরা খেতাম। এই যে খেয়ে দেখি কি অবস্থা। হুম, এটা আসলে ওই ফল না যেটা মনে করেছিলাম। এখানে অনেক আছে। জঙ্গলে এভাবে কিন্তু নামা উচিত না। শেয়াল যদি আপনাকে একা পায়, তারা সঙ্গবদ্ধভাবে এসে অ্যাটাক করবে। ফলটা একটু তেতো। এই যে এখানে আপনাদের আমি উদাহরণ দিয়ে বুঝাই। এই এখানে মাঝখানের জায়গাটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত জায়গা। এই উপরে হচ্ছে বন বিভাগের জায়গা, শালবন আছে এখানে। এই যে মাঝখানে যে নিচু জায়গাটা, সেখানে মানুষ ধান চাষ করে বা যে কোনো ফসল চাষ করে। এই অবস্থার মানে একদম পারফেক্ট উদাহরণ দেখিয়েছি আপনাদের। ওইখানে বন বিভাগের জায়গা, এই নিচে হচ্ছে প্রাইভেট জায়গা, মানুষের জায়গা, নিজেদের ব্যক্তিগত জায়গা। উপরে হচ্ছে আবার বন বিভাগের জায়গা, এখানে বন বিভাগের অফিসও আছে। এই হচ্ছে কাকডুমুর, কাজ ভরে গেছে। আসলে আমরা এই ডুমুর সম্বন্ধে এইগুলো মনে করি কি খেলে মানুষ পাগল হয়ে যায়। এগুলো ভুল কথা। মানে আমি খেয়েছিলাম, এখন এরপরে পাগল হয়ে গেছি কিনা জানি না, মানুষজন পাগল তো বলতো না।
যারা জানে না ওরা বলে পাগল হয়ে যায়। আরও অনেক গাছপালা আছে, যেমন এই পাহাড়ে গেলে বা আমরা এই ভিনদেশিদের, চায়না বলেন কোরিয়ান বলেন, তাদের এই ফুড ব্লগিংয়ে দেখি যে আমরা আমাদের বন জঙ্গলে যেসব শাকসবজি আছে ওরা খায়, আমরা মনে করি এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, আসলে আমরা জানি না। একটা ছেলে স্কুলে যাবে এখন। তোমার নাম কি ভাইয়া? কোন স্কুলে যাচ্ছ? ডুমরিঘাটে না? এটা খোলা হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। এখানে স্কুল আছে, প্রাইমারি স্কুল, ডুমরিঘাট প্রাইমারি স্কুল, ওখানে যাচ্ছে। আপনাদেরকে আমি স্কুলটা দেখাবো। স্কুলটা সুন্দর, এত ভেতরে, স্কুলটা খুবই সুন্দর। এখানে আরেকটা লেবু বাগান। এই এলাকার মানুষের একটা বিশেষত্ব হচ্ছে এখানে ওনারা বাড়ির আশেপাশে কোনো জায়গা পতিত রাখছে না। এখানে পোলট্রি ফার্ম করছে অথবা ডিমের খামার করছে। একটু একটু জায়গা থাকলে নিজেদের যতটুকু নিজেরা পারবে সেই অনুযায়ী তারা ফসল চাষ করছে। ওদিন দেখলাম আদা চাষ করছে, কেউ পেঁপে চাষ করছে, কলা চাষ করছে, মানে যতটুকু নিজেরা পারছে। মানে এই জন্য ময়মনসিংহের মধ্যে এই এলাকার মানুষগুলো ধনী। ধনী কেন? তারা হচ্ছে তাদের জায়গাগুলো ইউটিলাইজ করছে সঠিকভাবে। ইউটিলাইজের ফলেই আসলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এখন আমি যাচ্ছি একটি জায়গায়, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। এখন ভিডিওটা আসলে বেশি বড় করব না, রাস্তা ভালো লাগছে বলে আপনাদের সাথে কথা বলছি। আশা করছি রেগুলার ভিডিও আপনাদের দিতে পারবো। এখন হ্যাঁ, কিছু কিছু ফুল আছে যেগুলো, হ্যাঁ, এই লজ্জাবতী যেটা, সেটা আমরা অনেকেই দেখেছি। এই যে লজ্জাবতী, ছোটোবেলায় পড়তাম যে ছুলেই বুঝে যায়। আচ্ছা, মানে আপনি ধরেছেন, সে লজ্জা পেয়েছে। ধরেছেন, সে লজ্জা পেয়েছে। আচ্ছা, এখানে অনেক আছে, রোদ উঠেছে, ছাতাটা খুলে নেই, অনেক রোদ উঠেছে। আসসালামু আলাইকুম। মানুষজন চলাফেরা করে, মোটামুটি ভালোই মানুষজন চলাফেরা করছে। এখানে বড়ই বাগান পেছনে, রাস্তাটা একটু নিচু বলে দেখাতে পারিনি। এইখানে দেখুন, এই হচ্ছে এখানে এই লেবু বাগান, বড়ই বাগানের প্রজেক্ট। আপনাদের আরও একটি রাস্তা আছে এখানে, সেখানে দেখাবো, মানে আরও সুন্দর, আরও বন জঙ্গল। মানে মানুষজন কিন্তু, আমি কিন্তু বিশেষ করে এই রকম বন জঙ্গল ছোটো থেকে পছন্দ করি। আপনারা অনেকে হয়তো পছন্দ করেন। যদি কেউ আসতে চান এইদিকে, আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমি আমাদের অ্যাড্রেস দিয়ে দেব, চলে আসবেন। অসম্ভব সুন্দর জায়গা। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আসলে, এই পার্টে আসলে আর বেশিক্ষণ থাকবো না। পরবর্তী পার্ট আরেকটা ভিডিও করব আমি, আপনারা যদি চান কমেন্টে জানাবেন। এখন আসলে ইন্টারনেট বন্ধ, আজকে তারিখটা একটু দেখে নেই, আজকে হচ্ছে 28শে জুলাই। এখন কবে ইন্টারনেট চালু হবে, কবে আপলোড দেব সেটা আসলে বুঝতে পারছি না। দেশের ভালোর জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতেই হবে। একটু সমস্যা হয়েছে। এখানে প্রায় গাড়ি যায়, এখানে হচ্ছে ট্রাক্টর যায়, তারপরে হচ্ছে কাঁঠালের গাড়ি ভরে যায়। মানে এখানে কাঁঠাল মানে বিক্রি করে মানুষ শেষ করতে পারে না। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কোনো সাজেশন থাকলে যে ভাই এইভাবে না হয় এইভাবে, সেটাও জানাবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন, চেষ্টা করব সেরকম ভিডিও করার। এখন মনে হচ্ছে এই পথ যদি আর শেষ না হয় তবে কেমন হতে বলো তো। এখনও দীর্ঘ পথ বাকি। পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।